হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি। আজকে হলো বুধবারের সকাল 8:15 বাজে। আমি উঠছি হলো 7:15-তে। 7:15-তে উঠা কোনো কাজকর্ম করি নাই, সারা সকাল এরকম গুটুরি করতেছি। চা খাই নিছি, এত ঘুম পাইতেছে। গরম জল খাইয়া চাটা খাই নিছি, তথাপি কোনো কাজকর্ম শুরু করিনি। মানে কি হয়েছে, কালকে রাত্রে আমি ভিডিও এডিট করে সব কিছু করতে বাচ্চা গেছে হলো 12টা কত বাচ্চা গেছে। তারপরেও মানে টাইমটা এসে ঘুমানোর, কিন্তু ঘুম আর ধরতেছিল না। আর এই যে ঘুমাই নেই না, আজকে উঠে গেছি, খুব একটা লেট তো করি না। শরীরের মধ্যে মানে পুরো এনার্জি নাই একদম। আমি স্নান করে এলাম, যে চুলটা হালকা হালকা ভিজা আছে। স্নান মানে কিন্তু গা ধুয়ে আইসি, પછી চা খাইছি, চা দিছি, যদি ঘুমটা ভাঙে এখনও ঘুম ভাঙতেছে না। কী যে করুন, কাজকর্ম তো সব আছে, আর ডেলি সেম কাজ না, ভালো লাগে না ঘর করতে, কিন্তু আমাদের তো করতেই লাগবে এগুলো। আর সোনিয়ার আজকে এক্সাম নাই, সোনিয়াও ঘুমাইতেছে, তোমাদের দাদাভাইও ঘুমাইতেছে। আর এখন তোমাদের সামনে এসে গেলাম, এখন ফটাফট করে কাজকর্মগুলো করি। ডেইলি সকালে আমার গলাটা কেন জানি খিচখিচ করে গো, সারাদিন এত লাগে না, সকাল টাইমটাই লাগে। তো যাই বন্ধুরা, তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবা, লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আর কমেন্টও করবা। জানো তো, পুরো ভিডিও দেখলে ইউটিউবে আমার রিচ বাড়াইবো আর চ্যানেলটা অল্প গ্রো করবো। অনেকদিন থেকে ট্রাই করতেছি না, তো সঙ্গে থাকবা। আর আমিও যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। এখন কাজে লাগিব, এই গুটুর করতে করতে বহুতটা টাইম গেছে, আমারই তো করতে লাগবো, পরে আমারই কষ্ট। এবার এতটা গরম দিছে না আমাদের এখানে, এই যে সংসারের কথা দিকে ঘাইমে যেতেছিল, এতটা গরম দিছে। এদিকে কাজকর্ম, এদিকে আবার ব্লগও শেয়ার করতে লাগে, এটা তো করতেই লাগবে। এটা যদি শুরু করছি, করতে তো লাগবে। কিন্তু মানে বহুত গরম দিছে, কবে যে গরমটা শেষ হবে। অনেক কথা করে নিলাম গো, চলো পরে আসি, কাজকর্মগুলো সারি। কিচ্ছু কাজ করিনি আজকে, কিচ্ছু না। অন্যদিন তো বাসন ধুয়ে টুয়ে লাই উঠা চাও খাইছি। আগে বাসন ধুইতাম আগে, তারপরে চাও খেতাম। আজকে চাও খাইছি, গাও ধুইছি, তথাপি যেন শরীরটাতে এনার্জি লাগতেছে না। দেখি একটু বেলা গেলে মানে ঠিক লেগে যাবো। চলো পরে আসি, হ্যাঁ। কাজগুলো পরি, কাপড় ভাস করতে লাগবো। এই যে চা খাইয়া বাসন এখানে রেখা দিয়েছি, সব কিছুই পড়ে আছে, করতে থাকি আস্তে আস্তে। তো বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, দেখছো। আলসি করলেই আলসি, যখন কাজে লেগে গেছি এখন আর কোনো আলসামি লাগতেছে না। এতক্ষণ বয়ে কাটাইতেছিলাম, যে এর লেগে আরও বেশি আলসি লাগতেছিল। ওয়েদারটা দেখো একবার, রৌদ্র নাই কিন্তু গরম তো ঠিকই আছে। তোমাদেরকে তো কইলামই রৌদ্র উঠবো দুসায় রৌদ্র উঠবো, যেরকম গরম লাগতেছে না, রৌদ্র পুরাই উঠবো। এখন একটু দেখাইতেছে, আমি কালকে বৃষ্টি দিছি না, এখন রৌদ্র উঠুন না আমি, কিন্তু উঠাটা তো ঠিকই উঠবো। এত বৃষ্টি দিল কালকে, এত বৃষ্টি দিল, তথাপি গরমের কোনো কমই নেই আমাদের এখানে। আর এইদিকে দেখো, এই যে বেসিনটা পরিষ্কার করে নিছি, এখন অন্য কাজ আছে, অন্য কাজে লেগে যাই, ঠিক আছে। এই দিক থেকে দেখো, ওই যে সোফার মধ্যে এক সোফা কাপড়। আমি যে এত আলসি, আমি যদি কালকে বিকালবেলা কাপড়গুলো ভাঁজ করে রাখতাম, আজকে এত কষ্টই তো। দেখো কত কাপড়, এগুলারে এখন ভাঁজ করতে মোটামুটি 10 মিনিট 15 মিনিট তো লাগবেই। হ্যাঁ, কালকে ভাঁজ করে রাখলে কি তো সারাটা বিকাল গল্প কইরা গুতর কইরা কাটাইছে, করতে লাগবে। এখন কালকে যেরকম আলসি করছি, এখন তো করতেই লাগবে না, তো কইরা নেই বাস, ঠিক আছে। আর এই দিকে দেখো, এই যে সোফার যে বালিশগুলো আছে, এগুলো সব কই নিছি। দেখো এই যে অল্প এখানটা দিয়েছি, একটু বাইরে রোদ্রের মধ্যে থাকুক, তাহলে অল্প ফুলবো। আর এই যে কোনাগুলো আছে কীরকম একটু চ্যাপটা হয়ে গেছে, একটু থাকুক রোদ্রে, পরে এনে সোফার মধ্যে গুছাই রাখুন। এখানটা রৌদ্র অবশ্য পাইতেছেও না, এখন পাইতেছে না, কিন্তু একটু পরে এই জায়গাটাতে ভালোই রৌদ্র পাইব। থাক অল্প টাইম এগুলো এখানে। দেখো 11টা বাজে, আর 11টার সময় আমাদের এখানে যে বৃষ্টি আইছে, অনেক জোরে বৃষ্টি আইছে গো। যত কাপড় জামা মেলছিলাম, সোফার বালিশ টালিশ সব রোদ্রে দিয়েছিলাম, সব আবার ঘরে নিয়ে আইনা রাখছি। চাউলগুলো রোদ্রে দিয়েছিলাম, চাউলটাও ঘরে আইনা রাখছি। আর ওই রুমে আয়ু আর সোনিয়া বা কী করতেছে, সোনিয়া তো পড়াশোনাই করতেছে, ও বা কী করতে আইছে, এমনি আইসছে মনে হয়। আর এইদিকে দেখো, দেখবা তোমরা, দাঁড়াও, আমাদের ফ্যানটা খারাপ হয়ে গেছে, তার জন্য খুল্লা নিয়ে যেতেছে, ঠিক হইব কি না। হ্যালো ফ্রেন্ডস বলো, হ্যালো ফ্রেন্ড, হাত দিবা তো, ওইখানে দো, ওইখানে দো, তো যাও, কই যাবা, ঘরে যাবা, যাও ঘরে যাও। তো
তো ফ্যানটা তো ভাবছিলাম ঠিক হইব কি না, সকাল সকাল সোনিয়া যখন ঘুমাইছিল তখন ফ্যানটা বন্ধ হয়ে গেছিলো। আর ফ্যান ছাড়া তো চলা যায় না, না যতই এসি থাকুক। তো মেকানিকটারে ফোন করছিলাম, ও খুললা নিয়ে গেছিলো। আমি ভাবতেছিলাম ঠিক হইব কি না, কিন্তু ভালো হয়েছে। 400 টাকা নিছে, তথাপি ঠিক হইয়া গেছে। ও দোকান থেকে ঠিক করে আনছে আর ফিটিংও করে দিতেছে। মানে সকাল সকাল ঘুম থেকে ওইটা একটা চুনা লাগিয়া গেল। তথাপি ঠিক না করলে তো হইব না, কি কত এসি চালামো। গরমের দিনে ফ্যানটা খুবই দরকার। একদিকে ভালো হয়েছে গো, ঠিক হয়ে গেছে যে। আর তোমাদের দাদা বাইরে গেছি অল্প ভিডিও করে দিতে, ও তো কইরা দিছে, কিন্তু এত লম্বা ভিডিও করছে এটা। আর বাবা বয়ে দেখছো মোবাইল দেখতেছে। বেচারাটা ফ্যান লাগাইতেছে, খারাপও লাগে না? এতটুকু বাচ্চা বয়সে কত কাজকর্ম করতে লাগবো। কষ্টের জীবন মানুষের, আর কি করা যাইব কো। তো এখন বাজে দুপুর 1:30, আর এখন আমার পূজা উজা দেওয়া হইলো। আজকে অল্প দেরি হয়ে গেছে। আজকে আগে রান্না বান্না করছি, তোমাদের দাদা বাইরে খাওয়াইয়া বাবা খাইয়া হইয়া তারপরে সব কাজকর্ম কইরা স্নান টান করে পূজা দিলাম। আজকে দেরি হয়েছে, মানে যে ফ্যানটা খারাপ হয়েছে, তোমরা তো দেখতেই পারলা। ফ্যানটা খারাপ হয়েছে, ওইটা ঠিক করলো। ঘরে মানুষ সব কাজে যিনি কেন জানি আজকে লেঠা লেগে গেছে। এখন আর শেষ, এখন খালি ভাত উত খামোয়ার কাজ নাই। ভিডিও এডিট তো কালকেই করে নিছি, আজকে আর এখন টেনশন নেই। খালি ওই রুমের বিছনাটা গুছানি বাকি আছে। ওই রুমের ভিতরের রুমে যে এইটা দাঁড়া দেখাইতেছে, এইটা বাবা গুছাইছে, কিন্তু আমার তো কারো গুছানি পছন্দ হয় নাই। দেখো কুচকানি, আমি তো আবার টান টান করে ভাজ করি না, ভাজ করি বলে সরি গুছাই, এখন গুছানো। ছাদে এসে কাপড় জামাগুলো মেলাও হয়ে গেছে, দাঁড়াও দেখাই। এই যে কাপড় জামাগুলো মেললে ক্লিপও লাগাই দিছি। আর ছাদে যদি আইসি তাহলে তো তোমাদেরকে অল্প পাহাড় নেচার অল্প শ্যুট নিয়েই যাই। অনেকদিন পরে ছাদে আইসি, তো তোমাদেরকে না দেখাই যেতে পারুন না। আমার নিজেরও ভালো লাগে ছাদে আইতে, কিন্তু আলসি চোটে আসি না। আর আজকে তো বৃষ্টি বৃষ্টি ভাব, কাপড় জামাগুলো একবার বাইরে মেলতাছি, ঘরে নিতেছি। তো এখন বিকাল হয়ে গেছে, 4টা বেজে গেছে। তো এখন একবারে ছাদেই মিল্লা দিয়ে যায়। তাহলে আইসি যদি একটু পাহাড়টা তোমাদেরকে দেখাইয়ে যাই, ব্যাক ক্যামেরাতে দেখাই, ঠিক আছে? এদিক থেকে পুরো দেখানি শুরু করি। এই যে একটা রুম, তোমাদেরকে আগেও দেখাইছিলাম। এই যে এদিক থেকে দেখানি শুরু করি, তারা এই যে কি সুন্দর পাহাড়। এইদিকে দেখো, এইদিকে ওইদিকে একটা মন্দির, এদিকে দেখো পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখায়। এই যে পাহাড়, এই যে দেখা যেতেছে জেনিসাদের ঘর, দ্বারাও দেখায়। এই যে ইয়েলো কালারের দরজাটা, এটা জেনিসাদের ঘর। এই যে পাহাড়, তারা ওই সাইডে যায়, গাছ গাছালিগুলো একবার দেখাই। দেখো পাহাড়, এই যে এই সাইডটাতে আমরা এমনি কাপড় মিলি, আর বৃষ্টি দিলে ওই সাইডটাতে কাপড় মিলি। এই যে এদিক দিয়ে দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়। বা আকাশের পর মেঘ দেখা যেতেছে। এইদিকে দেখো, এদিকে দেখো কত ড্রাম দেখছো। এইদিকে দেখো, এইদিকে দেখো, এই যে কত গাছ গাছালি, দাঁড়াও গাছগুলো আজকে। এইদিকে তুলসী গাছ একটা, এগুলা বাকি কি বানাইবো উপরে দিদি কইতে পারি না। এইদিকে দেখো কত গাছ গাছালি, কত গাছ লাগাইছে দেখি উপরে উপরে, আসি না কম আসে। এইদিকে দেখো পাহাড় পুরো একদম। ওইদিকে দেখো একটা বুকু দাঁড়াই আছে। তো চলো পুরো ছাদটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই দিলাম। এই যে আমার ক্লিপের ডিব্বা, এটা নেই আর চলি এখন নিচের দিকে, ঠিক আছে? লাস্ট একবার দেখাই দিলাম ছাদ, আবার কতদিন করে আমার ঠিক নেই। চলো নিচের দিকে যাও, যাও গ্রিলটা লাগাই দিই।
হয়ে গেলাম কাজ। তো কাপড় জামা দিয়ে এলাম, একটু টাইমে কাজের লেগে এত আলসাদি করতেছি, কখন থেকে খালি বাইরে নিতেছি ঘরে আনতেছি, সারাদিন মানে বৃষ্টি বৃষ্টি ভাব, একবার বাইরে দিলাম একবার ঘরে আনলাম, আবার বাইরে দিলাম আবার ছাদে নিলাম। একবারেই যদি প্রথমে ছাদে দিয়ে দিতাম তাহলে তো এত ঝামেলা হতো না, মানে আলসি লাগতেছিল। যা এখন আর টেনশন নেই, কালকে সকালে বা কালকে দুপুর বা কালকে বিকালে আনলে হইব, টিনের তলে আছে, এত টেনশন নেই। চলো তোমাদের সামনে আবার পরে আসি, ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজে 5:45 আর এখন তো সন্ধ্যা জলদি লেগে যায়, তো তাড়াতাড়ি করে সন্ধ্যাবাতিটা দিয়ে নিছি। আর বাইরে দেখো 5:45 সময় পুরা অন্ধকার হয়ে গেছে, আর চানটা দেখো কি সুন্দর লাগতেছে না। দাঁড়াও তোমাদেরকে ক্লোজ করে দেখাবো, এত সুন্দর লাগতেছে। পূর্ণিমা নাকি, আমি কিন্তু জানি না পূর্ণিমা কিনা, তোমরা যদি জানো একবার কইও তো। দাঁড়াও 3x তোমাদেরকে চানটা দেখাবো, এত সুন্দর লাগতেছে, আলোটা দেখছো কি সুন্দর লাগতেছে, মনে হইতেছে পূর্ণিমা গো। ওই চালটা আনছি, ওই চালটা আমি হোটেলে খাই, হোটেলে যেন খাই ভালো লাগে। আর এটা তো খাই আমরা ঘরে, এর লেগে 2 রকমের টেস্ট, খাইয়ে দেখতে পারবো কোনটা বেশি ভালো লাগে। তো বন্ধুরা এখন বাজে রাত্র 11:15, তোমাদের দাদাভাই এসে অনেকক্ষণ হয়েছে, চালে বস্তা বস্তা নিয়ে এসে, তোমরা তো দেখতেই পারলা। তারপরে আমি আটা মেখে রাখছিলাম, রুটি বানাই গেছি, ভাত দুধ খাইয়ে নিয়েছি আমরা সবাই, বিছনাপাতি সব কিছু কইরা আইছি। এখন এই যে এই রুমে আইছি, সামনের রুমে আইছি, সামনের রুমে ভিডিও এডিট করতে এসেছি। কিন্তু এক রুমে সোনিয়া পড়তেছে, কালকে সকালে এক্সাম আছে। আর ওই রুমে তোমাদের দাদাভাই মোবাইল দেখতেছে, এত জোরে জোরে সাউন্ড দিছে, আমি ভিডিও এডিট করতে পারোমি না ভালো করে, তার জন্য সামনের রুমে আইছি। তো এখন আর ভিডিও কন্টিনিউ করুন না, ঠিক আছে? ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকদিন অন্য একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে যেন আবার দেখা পাই। আজকে রাত্রে যত রাত্রি হোক, 1:30 বাজুক 2টা বাজুক, আজকে রাত্রে সব কিছু কইরা রাখা, তারপরে দিয়ে আমি ঘুমাবো। কালকে সকাল বা দুপুরের লেগে আপনারা ভিডিও এডিট করে রাতের মধ্যে সব কিছু করে রেখে দেবো, তাহলে মানে একটা সকাল থেকে নতুন ব্লগ শুরু করতে সুবিধা হয়। মিডিলে কী নিয়ম করছিলাম কতদিন, কালকে রাত্রে এডিট করে রেখেছি, আজকে রাত্রে মিডিলে নিয়ম করছিলাম দুপুরবেলা খাইয়া লইয়া বইতাম, এডিট করতে একটা চাপ থেকে যায়, একটা টেনশন থেকে যায় যেন এডিট করা। তার থেকে আমি রাত্রে করে রেখে দেবো, দেরি হোক ঘুমাইতে তাও ভালো। তো চলো অনেকক্ষণ বক বক করে নিলাম, এখন গুড নাইট কই তোমাদের, কারণ আমি এডিট করতে বইতে লাগবো এখন, ঠিক আছে? নাহলে আরও দেরি হয়ে যাবে, ঘুমাইতেই পারব না, বহুত টাইম লেগে যাবে এডিট করতে, ভয়েস ওভার দিলে তো আরও দেরি হয়ে যায়। চলো বাই বাই, গুড নাইট।